সফল ক্যারিয়ার গঠনে ইসলামের বাস্তবমুখী নির্দেশনা পর্ব ১। তারুণ্য জীবনের এমন এক সোনালী অধ্যায়, যখন মানুষের শরীরে থাকে শক্তি, মনে থাকে স্বপ্ন, আর সামনে থাকে সম্ভাবনার অসীম দুয়ার। আজকের একজন তরুণ আগামী দিনের পরিবার, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই তারুণ্যকে শুধু আনন্দ বিনোদন কিংবা সময় কাটানোর পর্যায় হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি নিজেকে গড়ে তোলা, দক্ষতা অর্জন করা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের শ্রেষ্ঠ সময়। ইসলাম তরুণদের ক্যারিয়ার গঠন থেকে বিমুখ করেনি, বরং হালাল উপার্জন, পরিশ্রম, দক্ষতা, সময়ের সদ্ব্যবহার, আমানতদারি, যোগ্যতা ও আত্মনির্ভরতার প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে ইসলাম শিক্ষা দেয়, ক্যারিয়ার যতই উজ্জ্বল হোক, তা যেন ঈমান, নৈতিকতা ও আল্লাহর সন্তুষ্টি থেকে বিচ্ছিন্ন না হয়। কারণ ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা শুধু ভালো চাকরি, ব্যবসা কিংবা উচ্চ পদ অর্জনের নাম নয়, বরং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তি, উভয়কে সামনে রেখে জীবন গড়ে তোলাই প্রকৃত সাফল্য। জীবনের লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা। ক্যারিয়ার গঠনের প্রথম ধাপ হল জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। একজন মুসলিমের কাছে জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। এর অর্থ এই নয় যে একজন মুসলিম শুধু মসজিদে বসে থাকবে এবং দুনিয়াবি কাজ করবে না, বরং জীবনের বৈধ প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে সেটিও ইবাদতে পরিণত হতে পারে। জ্ঞান ও দক্ষতা অর্জন করা। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না, প্রয়োজন জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা। ইসলাম জ্ঞান অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? সূরা জুমার আয়াত ৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। তাই তরুণদের উচিত শুধু ডিগ্রি অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা অর্জন করা। ভাষা, প্রযুক্তি, যোগাযোগ, ব্যবস্থাপনা, গবেষণা, লেখালেখি, উদ্যোক্তা দক্ষতা কিংবা নিজ নিজ পেশার আধুনিক জ্ঞান, যে ক্ষেত্রে যার আগ্রহ ও যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করা উচিত। পরিশ্রমী ও কর্মঠ হওয়া। ইসলাম অলসতা ও কর্মবিমুখতাকে উৎসাহিত করে না। কোরআন মানুষকে পৃথিবীতে বিচরণ করে আল্লাহর রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিজিক থেকে আহার করো। সূরা মুলক আয়াত ১৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো ভক্ষণ করেনি। সহিহ বুখারী, হাদিস ২০৭২। অতএব তরুণদের উচিত চাকরি, ব্যবসা, কৃষি, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং কিংবা যেকোনো হালাল পেশায় আন্তরিকভাবে পরিশ্রম করা। ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজের যোগ্যতা ও শ্রম দিয়ে সুযোগ তৈরি করার চেষ্টা করতে হবে। হালাল উপার্জনকে ক্যারিয়ারের ভিত্তি বানানো। ক্যারিয়ারের সাফল্য শুধু কত টাকা উপার্জন করা হল, তার ওপর নির্ভর করে না, বরং সেই অর্থ কিভাবে উপার্জন করা হল, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র রয়েছে, তা থেকে আহার করো। সূরা বাকারা আয়াত ১৬৮। হারাম উপার্জন সাময়িকভাবে সম্পদ বাড়াতে পারে, কিন্তু এতে জীবনের বরকত নষ্ট হয়। ঘুষ, প্রতারণা, সুদ, জুয়া, মিথ্যা, ওজনে কম দেওয়া, মানুষের অধিকার আত্মসাৎ কিংবা অন্য কোনো অবৈধ উপায়ে অর্জিত অর্থ একজন মুসলিমের ক্যারিয়ারের সাফল্য হতে পারে না। সময়ের মূল্য বোঝা। তারুণ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। অর্থ হারালে তা আবার অর্জন করা সম্ভব, কিন্তু চলে যাওয়া সময় আর ফিরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা ও অবসর। সহিহ বুখারী, হাদিস ৬৪১২। তাই একজন তরুণের উচিত দিনের প্রতিটি ঘণ্টার হিসাব রাখা। অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম, দীর্ঘ সময়ের বিনোদন,
অনর্থক আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাঘুরি তার ক্যারিয়ারের সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। প্রতিদিনের জন্য পড়াশোনা, দক্ষতা অর্জন, ইবাদত, শরীরচর্চা, পরিবার ও বিশ্রামের একটি ভারসাম্যপূর্ণ রুটিন তৈরি করা যেতে পারে। শীঘ্রই আসছে পরের পর্ব। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।